আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে কয়েকদিন বৃষ্টির পরে আজকে একটু রোদ উঠছে, রোদের জন্য আবার তাকানো যেতেছে না। তো যাই হোক, এখন হইতেছে দুপুরের সময়, পিঁপড়াই কামড় হয়েছে পায়ের মধ্যে, বড় বড় বিষ পিঁপড়ার নিচে। তো এখন হইতেছে দুপুরে সময়, রান্না বান্নার সময়। তো কালকেও নিছিলাম পুঁই শাকের ডোকা নিছিলাম, ওগুলা খাওয়া হয়েছে। তো আজকেও কিছু পুঁই শাক নিতে আইছি। কালকে জিভ ব্যবহার হয়ে গেছে, জিভ ব্যবহার হয়ে গেছে। পুঁই শাকগুলো খাইতে অনেক মজা। তো আলহামদুলিল্লাহ পুঁই শাকগুলো অনেক ভালো পুঁই শাক হয়েছে আর কি। তো ওই পুঁই শাকগুলা কালকে খাইয়া মজা লাগছে, আর শেষও হয় নাই পুঁই শাক। এই জন্য কইছে আজকে আবার কিছু নিমু, আর আজকে আবার একটু মাংস রান্না করবো। তো এই জন্য একটু মাংস রান্না করবো না, যেটা রান্না করবো এটা কও লটপটি। হ্যাঁ, তো সাথে আর কি শাক রান্না করবো। মা কইতেছে কয় কি রান্না করবো, আমি কইছি কালকে শাক মজা লাগছে অনেক, আজকে আবার কিছু শাক নিয়ে আসি। কি শাক হইব? কি শাক হইব? পাতা কি হইব? না, ওই আমি একলা খাবো, সমস্যা। তোমার একলা নিয়ে গেছিলে, আমি যাম না, তুমি যাও। আমি একলাই আর মধ্যে। তো যাই হোক, শাক নিয়ে আসি। তো কালকেও শাক আনছি, আজকেও শাক আনামো। যে কয়দিন পুঁই শাক আছে ওই কয়দিন খালি পুঁই শাকই খাবো। রোদ উঠলেও বিপদ, বৃষ্টি নামলেও বিপদ। উপরওয়ালারে আমরা কোন মুখে যাবার কমু কও? আমরা হইছি মানুষ ভালা না। রোদ উঠছে, কি গরম, আবার বৃষ্টি নামলে কি বৃষ্টি। আমার পালানের কমানছি, আমার ইয়ের পুঁই শাক পাতা দিয়ে একবার শেষ করে লইব খাইয়া রে। একদিন খাওয়াইয়া বানিয়ে দিছি, লুপ বানিয়ে দিছি। তোমার এই শাকনিটা কাজ করছে চোখে না গেছে না, রোদ সূর্যের ইয়ের মধ্যে মারছে রে, চোখের মধ্যে জিল লেগে জায়গা। পুঁই শাক পাতা তোমার ছাগল গেল, এটা কোনো কথা হইলো? আর গাছটা মোটা করো না, খালি পাতাই ওই যে মোটা হবেন। এত সুন্দর সবজি হয়েছে, এটি মন চাই না যে খাই, খালি মনে হয় খালি দেখি। কত সুন্দর গাছ হয়েছে, যা হচ্ছে মার্শাল্লাহ। মন ডাই চাই যে ই করা পারলে কাম হয়েছে, তাই না? পুরাটার মধ্যে একবারে খালি পুঁই শাক দিয়ে পারলে, একবার পুঁই শাকের বেচাও হারতাম গো। খাওয়া বাদ দিয়ে বেশি বেশি গে কামে না গো, তা তো কটা পয়সা আইফোনি। যে সুন্দর ওই যে একটা আছে, ওই দেখো, ওই যে এই যে দেখো কত বড় হয়েছে। পোশাকের ডোকাগুলা খুবই সুন্দর হয়েছে, ডোকাগুলা কাইটে দিলে মনে হয় ভালো হইতো কিনা। তোমার যে সবুজ ঘরে যায় কাটুন, দেখো যাও ওই জায়গায় আইসো না, রোদ। ওই যে আনাজ বাবু কর্ম ব্যস্ত হয়ে গেছে, এখন বালি পাইছে, এদিকে আসার চান্স পায় না, যখন চান্স পায় হ্যাঁ বসে পড়ে। আকাশটা সুন্দর হয়েছে দেখার মতো। নিচ দিয়ে যাওয়ার দরকার নাই, বাড়ির মাটি ভেঙে পড়ে যাবো। এই জন্য গাছ হয়েছে, ঘাস শুকিয়ে গেছে গা, ওই যে ওই জায়গায় হয়েছে, আবার বাঁশ হইতেছে। কি কপাল আমার! আবার করসা হয়েছে, কি সুন্দর করসা হয়েছে, দেখা হয় যে এই যে করসা, চিকন চিকন এগুলো করসা। সব ধরনের গাছই মোটামুটি হয়ে যাইতেছে। আমার তো মনে হয় না, আমার তো মনে হয় না পাতারি তো হইব। তুমি আইছো কে রোদ্রের মধ্যে উদ লাগাই?
যাও গা। ওই বেতে হিয়ালে বান মুরগি ধরছে, ওই যে মুরগিতে কক কক কক। না ডিম পাইরা বেরোইলো, ডিম পাইরা বেরোইলে বারে কক কক করে। ওই কলা গাছটা মনে হয় সবজি কলা গাছ গো। হ্যাঁ, এই গাছটা মারা যাবো না, কিন্তু ঘর দেওয়ার সময় সম্ভবত মারা যাবে। যে সুন্দর, যে সুন্দর গাছটা হয়েছে দেখে মনে চায় না যেটা মারার মতো। বর্ষাকালে সবজি এই যেমন বৃষ্টির কারণে কিছু ডাটা বেশি আইনো কয়দিন কমু মনে থাকে না তোমার। ডাটা বেশি এই দেখো বাবা রে বালি ফেলে দাও, খালে দিব ধুমু দি। এত গুড়ার পাতা নাই না কেউ, গুড়ার পাতা নিবেন। এই দেখো পুঁই শাক গাছ নিচ দেওয়া হইতেছে। হাপুত দিবে আহি আমি দিয়ে দিব হাপুত। ওই যে দেখো পুঁইশাক কোন হইছে। ওই যে হইছে, এই যে এই যে ওই যে বৈশাখ, তারপরে এই যে এই যে বৈশাখ, ওই যে বৈশাখ, ওই যে বৈশাখ, এই যে বৈশাখ। ওই যে দেখো নিচে বুঝছো দুটা, ওই যে আমার হাতে দিতে ওই যে পুঁই শাক গাছের অভাব নাই। তারপরে এই যে কিন্তু এই দিকটা আনতে পারি না, ওই দিকটা আনতে পারি না, নাগর পাই না, নিচে নামলে এসছি। ওইসে নাও। এই যে দেখো বাঁশ, দেখছো কত সুন্দর বাঁশ, মানুষের জন্য বাঁশ দেয়, এই বাঁশ হয়ে গেছে আসল আবাস। আমাদের সুপুত্তর কি করে? তো এই যে শাক তো তুলে নিয়ে এসে বসছি, এখন এগুলো একটু ভালো করে ধুয়ে নেই, যেহেতু এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে বালি আছে। তো পুঁই শাকগুলা ধোয়া শেষ, একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন হচ্ছে ছোট ছোট করে কাটে নেই। একবারে শাক একটা একটা করে ধুইছি, আর বালি আবার থাকবে। আজকে কালকে তো শাক রান্না করছিল মাছ দিয়ে, আজকে কইছি যে খালি শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ, বেশি করে কাঁচামরিচ দিয়ে রান্না করলে মজা লাগে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। তো আমার এই যে শাক ধোয়া শেষ, শাক ধুয়ে কাইটাও নিয়ে এসছি। আর আজকে রান্না করব পুঁই শাক রান্না করব, আর হইতেছে এখানে হইতেছে চামড়া, তারপরে মুরগির গলা, হাত, পা এগুলা আছে আর কি। তো ওই দিন যে ওই যে আমাদের বাড়িতে যে অনুষ্ঠান করছি, ওই অনুষ্ঠানের মুরগি যে আনছিল, ওই মুরগির আর কি সব রয়েছে, ছাটকাট রয়েছে, ওগুলাই আজকে রান্না করবো। এখন যে এই রান্না করবো, মাংস রান্না করবো, পেঁয়াজ দিয়ে দিচ্ছে, আদা রসুন বাটা দিয়ে দিব। আজকে রান্না করবো 5 মিশালি মুরগির মাংস। এটা হচ্ছে
এটা হচ্ছে গলা, এটা মাথা, এই যে এটা চামড়া, এটা হলো কলিজা, এটা কি, এটা ঠ্যাং, তারপরে কি এটা কি কয় মা, পিত্তি কয় না, তারপরে গুর্দা, এটা গলা, তাহলে কলিজাটা হয়েছে না, এই যে কলিজা, 5 মিশালি মুরগির মাংস। তো ওইদিকে সব মশলা দিয়ে দিচ্ছে, হলুদ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে লবণ, আদা রসুন বাটা সব দিয়ে মশলাটা কষে নিচ্ছে। তারপরে মাংসটা দিয়ে দিব, গরম মশলার গুঁড়াও দিয়ে দিল, আর জিরার গুঁড়াটা সবার শেষে দেয়, সবার শেষে এখন মাংসগুলো দিয়ে দিতেছে। সব মাংস দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। চামড়া আছে তো সাথে অনেক, তো এই জন্য চামড়া থেকে তেল উঠতেছে। রান্না করার আগে তেল কম দিছে, জানে এই চামড়া থেকে তেল উঠবো, ওই জন্য যে কম দেওয়ার পরেও দেখেন কত তেল উঠতেছে চামড়াতে। এটারে লটপটি কয় না মা, লটপটি রান্না কয় না। তো এই যে মাংস রান্না প্রায় শেষের দিকে, এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিল, জিরার গুঁড়া দিয়ে মিশিয়ে ভালো করে আর একটু জাল দিব, তাই রান্না শেষ, নামাই নেব। ভুনা ভুনা করছে, ঝোল রাখে নাই, ঝোল দেই না। তো রান্না শেষ, এখন নামিয়ে নিব। কি খাও নিম। তো এই যে আমাকে লটপটি রান্না করা শেষ, এখন রান্না করব শাক। তো এই যে শাক রান্না করব, শাক চুলায় দিয়ে দিছে কড়াইয়ে। তো এই যে শাক ভাপ দিয়ে নিল, একটু ভাপ হয়ে গেছে, এখন নামে নিল, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিব। আর আজকে তো শুক্রবার, 12:30টার সময় আজান দেয়।
তো এই যে শাক রান্না শেষ, এখন নামিয়ে নিব। তো এই যে আমাদের পুঁই শাক রান্না। তো আমাদের তো রান্না বান্না শেষ, তারপরে গোসল করা হয়েছে। গোসল করে আজকে শুক্রবার নামাজে গেছিল, নামাজ পড়ে আসলো, তারপরে খাইতে দিছি। খাওয়া দাওয়া শেষ। তো খাওয়া দাওয়া শেষের দিকে মনে পড়ছে যে ভিডিও ওই তো শেষ দেওয়া হয় নাই। তো যাই হোক, খাওয়া দাওয়া করতে থাকি। আজকে তরকারিটা অনেক মজা হয়েছে, তো মজা করে খাইলাম। খাওয়া প্রায় শেষের দিকেই। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।